সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যুর পর তার সেনাপতিদের মধ্যে সাম্রাজ্য ভাগাভাগি করে নেওয়া, রোমান সম্রাট কম্বোডাসের মৃত্যুর পর ঘটে যাওয়া দ্য ক্রাইসিস অব দ্য থার্ড সেঞ্চুরি, স্পেনের স্পেনিশ সাকসেশন যুদ্ধে হামসবার্গ বংশের পতন, কিংবা ব্রিটিশদের মুঘল সাম্রাজ্য দখল, শেষ দিকে ওসমানী সাম্রাজ্যের পতন, কিংবা 1917 সালে ঘটে যাওয়া রুশ বিপ্লবের ফলে রোমানব রাজবংশের পতন। এই ঐতিহাসিক ঘটনাগুলো পর্যালোচনা করলে দেখা যায় একটি কমন ব্যাপার ছিল। কি সেই কমন ব্যাপার? তা হচ্ছে সিংহাসনের যোগ্য উত্তরাধিকার সংকট। আর এই সংকটের অন্যতম কারণ হলো বন্ধ্যাত্ব। বিশ্বব্যাপী প্রায় 15% দম্পতি বন্ধ্যাত্বে ভুগছেন, যা প্রায় আনুমানিক 96 মিলিয়ন মানুষ মাত্র একটিবার বাবা অথবা মা ডাক শোনার জন্য ফাইট করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে প্রতি 6 জনের মধ্যে একজন দম্পতি বন্ধ্যাত্বে ভুগে। এবার আসি বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশে প্রতি 100 জনের মধ্যে 15 জন বন্ধ্যাত্বে ভুগে থাকেন এবং দিন দিন এই রেশিও বেড়েই চলেছে। তাই ভবিষ্যতের বাবা মায়েরা যে যেখানে যে অবস্থাতেই এই ভিডিওটি দেখছেন, প্লিজ না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চলুন এবার স্টুডিওতে ফিরে যাওয়া যাক। নারীদের বন্ধ্যাত্বের কারণ। পিকস কিংবা পলিসিস্টিক ওভারি, অর্থাৎ নারীদের প্রতি মাসে ডিম্বাশয় থেকে যে ডিম্বাণু নিঃসৃত হওয়ার কথা তা যদি বাধাগ্রস্ত হয়, কিছু হরমোনজনিত সমস্যা যেমন থাইরয়েড হরমোন সমস্যা, প্রোল্যাক্টিনের সমস্যা, এছাড়াও আরও কিছু সমস্যা রয়েছে যেমন ওভারিয়ান চকলেট সিস্ট কিংবা জরায়ুর এন্ডোমেট্রিওসিস। জন্মগত কিছু ত্রুটি থাকলে, যেমন জন্মগতভাবে যদি জরায়ু না থাকে কিংবা ডিম্বাশয় ছোট থাকে কিংবা ডিম্বাশয়ে ডিম্বাণু না থাকে বা ডিম্বাণু কম পরিমাণে থাকে। পুরুষের ক্ষেত্রে বন্ধ্যাত্বের কারণ কি? একটি কারণ হচ্ছে অ্যাজোস্পার্মিয়া, অর্থাৎ বীর্যের মধ্যে শুক্রাণু থাকে না। আরেকটি কারণ হচ্ছে অলিগোস্পার্মিয়া, এর মানে হচ্ছে শুক্রাণু আছে কিন্তু পরিমাণে কম। শুক্রাণুর পরিমাণ ঠিক আছে কিন্তু শুক্রাণুর গুণগত মান ঠিক নেই, যার কারণে শুক্রাণু ডিম্বাণুকে ফার্টিলাইজ করতে পারে না। শুক্রাণুর গুণগত মান কমে যাওয়া কিংবা শুক্রাণুর পরিমাণ কম থাকা প্রায় 40% বন্ধ্যাত্বের কারণ। পুরুষের শুক্রাণু কমে যাওয়ার পিছনে বর্তমানে পরিবেশগত দূষণ এবং আধুনিক জীবনযাত্রার ধরন পরিবর্তন অনেক গুরুত্বপূর্ণ একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। মোবাইল, ল্যাপটপ কিংবা কম্পিউটার থেকে নির্গত রশ্মি, দূষিত খাবার এবং পানি, কীটনাশকযুক্ত খাবার, অতিরিক্ত ধূমপান, মদ্যপান ইত্যাদি শুক্রাণুর গতিশীলতাকে নষ্ট করে দেয়, শুক্রাণুর পরিমাণকে কমিয়ে দেয়, শুক্রাণুর ঝিল্লিটাকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে ডিম্বাণু শুক্রাণুর ভিতরে প্রবেশ করতে পারে না। শুক্রাণুর উৎপাদন বন্ধ হয়ে যাওয়াকে অ্যাজোস্পার্মিয়া বলে, অর্থাৎ বীর্যের মধ্যে শুক্রাণু থাকে না। এর প্রধান কারণ দুটি হতে পারে। একটি হচ্ছে অন্ডকোষ থেকে যে শুক্রাণু যে নালীর মাধ্যমে আমাদের বীর্যের সাথে মিশে, সেই নালীটি কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়ে নালীটি বন্ধ হয়ে যায় তাহলে বীর্যের মধ্যে শুক্রাণু আসতে পারে না। আরেকটি কারণ হচ্ছে জন্মগতভাবে যদি এই নালীটি না থাকে তাহলেও শুক্রাণু পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হলেও তা অন্ডকোষ থেকে বীর্যে আসতে পারে না, যার কারণে হতে পারে বন্ধ্যাত্ব। প্রজনন অঙ্গে যদি কোনো কারণে আঘাত কিংবা ইনফেকশন বা সংক্রমণ, ছেলেদের মামস রোগ হলে অর্কাইটিস হতে পারে। এর কারণে অন্ডকোষ ফুলে যাবে, অন্ডকোষে তীব্র ব্যথা হবে, অন্ডকোষের শিরাগুলো ক্ষতিগ্রস্ত হবে, যার কারণে প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। কারো কারো ক্ষেত্রে অন্ডকোষ জন্মগতভাবে সঠিক অবস্থানে না থেকে পেটের ভিতরে থাকে, যার কারণে শুক্রাণু তৈরি হতে পারে না। টেস্টোস্টেরন হরমোনের সিক্রেশন যদি কমে যায় কিংবা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ বা হরমোনের ঘাটতি থাকলে বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধ, যেমন হেপাটাইটিসের চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিভাইরাল ড্রাগ, কিছু অটোইমিউন ডিসঅর্ডার বা বাতের চিকিৎসায় ব্যবহৃত সাইক্লোফসফামাইড, রেডিওথেরাপি, কেমোথেরাপি ইত্যাদি শুক্রাণুর উৎপাদনকে বাধাগ্রস্ত করে। এখন যে কারণটি আমি বলবো সেটি শুনলে অনেক ভাইয়ারাও অবাক হয়ে যাবেন। মাথায় চুল গজানোর জন্য যে ওষুধ সেবন করা হয় তাও পুরুষদের সন্তান ধারণের অক্ষমতার উৎস হতে পারে। এখন ভাইয়া এবং আপু উভয়ের বন্ধ্যাত্বের কারণগুলো সম্বন্ধে বলবো। এর মধ্যে অন্যতম হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে বন্ধ্যাত্বের সম্ভাবনা বেড়ে যায়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে 35-এর পর বন্ধ্যাত্বের প্রবণতা বেশি থাকে। ধূমপান, মদ্যপান, অতিরিক্ত দুশ্চিন্তা কিংবা স্ট্রেস বন্ধ্যাত্বের সম্ভাবনা বাড়িয়ে দেয়। অতিরিক্ত ওজন কিংবা কম ওজনের কারণে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয়, যার কারণে বন্ধ্যাত্বের প্রবণতা বেড়ে যায়। বন্ধ্যাত্ব নির্ধারণের জন্য সাধারণত কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়, যা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে ভিন্ন হতে পারে। পুরুষের জন্য সিমেন অ্যানালাইসিস, যেখানে স্পার্ম বা শুক্রাণুর আকার, গতি এবং সংখ্যা নির্ধারণ করা হয়, এটি বন্ধ্যাত্ব নির্ণয়ের অন্যতম প্রধান পরীক্ষা। হরমোনের পরীক্ষা, যেখানে টেস্টোস্টেরন এবং
এবং অন্যান্য প্রজনন হরমোনের মাত্রা নির্ধারণ করা হয়। এছাড়াও শুক্রাশয়ের অবস্থান এবং কোনো ব্লকেজ আছে কিনা তা চিহ্নিত করতে আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা, ক্রোমোজোমের অস্বাভাবিকতা কিংবা জেনেটিক ত্রুটি নির্ণয় করতে জেনেটিক টেস্টিং। নারীদের জন্য ওভুলেটরি ফাংশন টেস্ট অর্থাৎ ওভুলেশন ঠিকমতো হচ্ছে কিনা তা নির্ধারণ করতে কিছু ব্লাড টেস্ট কিংবা বেজাল বডি টেম্পারেচার পরীক্ষা করা হয়। জরায়ু কিংবা ডিম্বনালীতে কোনো ব্লকেজ আছে কিনা তা নির্ধারণ করতে হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি পরীক্ষা। জরায়ু এবং ডিম্বাশয়ের গঠন পর্যবেক্ষণ করতে আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা কিংবা পেটের ভিতরে এন্ডোমেট্রিওসিস নির্ধারণ করতে ল্যাপারোস্কোপিক পরীক্ষা। ভাইয়া এবং আপু উভয়ের জন্য কয়েকটি সাধারণ পরীক্ষা রয়েছে। প্রধানত দুটি পরীক্ষা করা হয়, একটি হচ্ছে থাইরয়েড হরমোন লেভেল পরীক্ষা এবং আরেকটি হচ্ছে প্রোল্যাকটিনের লেভেল টেস্ট, কারণ এই দুটি হরমোন যদি কম বা বেশি হয়ে থাকে তবে তা বন্ধ্যাত্বের কারণ হতে পারে। বন্ধ্যাত্ব দূর করতে কিছু চিকিৎসা পদ্ধতি এবং জীবনধারা পরিবর্তন সহায়ক হতে পারে। আধুনিক উন্নত চিকিৎসা ব্যবস্থা বর্তমানে সফল বন্ধ্যাত্ব চিকিৎসাকে সম্ভাবনাময় করে তুলেছে। কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতির মধ্যে রয়েছে টেস্ট টিউব বেবি, ওষুধের মাধ্যমে চিকিৎসা, শল্য চিকিৎসা, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। 1978 সালে টেস্ট টিউবের মাধ্যমে প্রথম টেস্ট টিউব বেবি লুইস ব্রাউন জন্মগ্রহণ করে। এটি বন্ধ্যাত্বের চিকিৎসায় একটি যুগান্তকারী ঘটনা ছিল। ভাইয়া আপুরা, আপনাদের স্বাস্থ্যসম্মত জীবন ধারণের জন্য এখন আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিচ্ছি। মেয়েদের খাদ্যাভ্যাসে যত্নশীল হওয়া উচিত। ক্যালোরির পরিমাণ সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। ঘরের তৈরি খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রতিদিন ব্যায়াম করা জরুরি। শরীরের ওজন স্বাভাবিক মাত্রায় রাখতে হবে। স্বাস্থ্যকর জীবনযাপন পদ্ধতি গ্রহণ করতে হবে। দিনের বেলায় ঘুমানো এবং রাত জেগে থাকার অভ্যাস পরিবর্তন করতে হবে। বয়সের সঙ্গে সঙ্গে পরিবার পরিকল্পনার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। কিছু প্রাকৃতিক পদ্ধতিও রয়েছে, যেমন যোগ ব্যায়াম এবং মেডিটেশন, কারণ যোগ ব্যায়াম এবং মেডিটেশন আমাদের হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং ডিম্বাণু উৎপাদনে সহায়ক। বন্ধ্যাত্ব প্রায়ই মানসিক চাপ এবং দম্পতির মধ্যে বিরোধ সৃষ্টি করতে পারে। মানসিক চিকিৎসা এবং কাউন্সেলিং থেরাপি মানসিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হতে পারে। আশা করি আজকে আমাদের এই ভিডিও থেকে আপনারা বন্ধ্যাত্বের কারণ এবং কিভাবে বন্ধ্যাত্বের জন্য চিকিৎসা করাবেন তা জেনে নিয়েছেন। তাই বন্ধ্যাত্বকে মহান আল্লাহ পাকের অভিশাপ হিসেবে মেনে না নিয়ে আপনারা অবশ্যই বন্ধ্যাত্বের চিকিৎসা করাবেন। বন্ধ্যাত্ব সম্পর্কে যদি আপনার আরও কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং অবশ্যই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং